এভরিওয়ান গুড মর্নিং। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে হলো সানডে, তো আজকে আমরা ঘুরতে যাব। তো আগে ব্লগে দেখতে থাকো, আমি রেডি হয়ে সুন্দর করে সেজেগুজে চলে আসবো তোমাদের সাথে। স্টে টিউন উইথ আস। তো দেখতেই পারছো আমি সকালবেলা সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। তো আমি আর বিপ্লব বাইকে করে যাচ্ছি, আর সাথে কিন্তু আমরা আজকে একা যাচ্ছি না, আমরা ফুল ফ্রেন্ডসদের টিম মিলে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হলো মুক্তিখোলার ওখানে সালভেশন ক্যাম্প বলে একটা নতুন রিসোর্ট খুলেছে, মানে রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট টাইপের। তো সেখানেই আজকে আমরা যাব, খুব এনজয় করব। আর সেদিনকে কিন্তু লোকনাথ পুজো ছিল, তাই জন্য দেখো এখানে সব খিচুড়ি রান্না হচ্ছে। আর আমরা দার্জিলিং মোড় দিয়ে যাচ্ছিলাম। দার্জিলিং মোড়ে দাগাপুরের ওখানে যে লোকনাথ পুজো মানে মন্দিরটা আছে, ওখানে এত পরিমাণে ভিড় ছিল, আমরা অলমোস্ট 1 আওয়ারের মতন ওখানে জামেই আটকেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ভিড়, মানুষ এখানে পূজা দিতে আসছে। আর এতক্ষণ জামে দাঁড়িয়ে থেকে রোদের মধ্যে আমাদের তো অবস্থা অলমোস্ট মানে শেষই হয়ে গেছে, দেখতেই পারছো। আর আমাদের বেরোতেও যেহেতু অলমোস্ট 1টা বেজে গেছিলো, এই জামটা পার করতে আমাদের 3টা বেজে গেছে। এবার অনেকটা দূরের যেহেতু রাস্তা, এখান থেকে 2 ঘন্টার মতন রাস্তা হবে, অলমোস্ট 1-1.5 ঘন্টা তো হবেই, মানে 1.5 ঘন্টার উপরেই হবে। আর মানে ওদের অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো করা উচিত ছিল, যেহেতু একদম মেন রোডের উপরে মন্দিরটা, কিন্তু মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল। তো যাই হোক, এই জামঠাম কাটিয়ে নিয়ে আমরা এখন আবার সেই সুন্দর রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, মানে যেটা আমার সবচেয়ে ফেভারিট শুকনার রাস্তা। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে খুব সুন্দর একটা উইকেন্ড স্পেন্ড করছি। সারা সপ্তাহে যেহেতু বিপ্লবের কোনো ছুটি থাকে না, তো আমরা সেরকম কোনো জায়গায় যেতে পারি না। তো আজকে আমরা যাচ্ছি, আর আমাদের সাথে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড পচন, কৃষ্ণ, শ্রুতি, আমরা সবাই অনেকজন মিলেই আজকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ গ্রিনারিগুলো কি সুন্দর লাগছে, মানে আমাদের এখানে নর্থ বেঙ্গলে যেহেতু বর্ষা অলমোস্ট চলে এসেছে, তাই জন্য কিন্তু গ্রিনারিগুলো আরও বেশি সুন্দর লাগছে। মানে পাহাড় কিন্তু বর্ষাতে খুবই সুন্দর লাগে, যেরকম সুন্দর তেমনি ভয়ানকও। তো আমরা এই যে চলে এসেছি, দেখো দুধিয়া পার করে গেছি। দুধিয়ার যে রাস্তা আমরা স্নান করতে যাই, তো সেই রাস্তায় আজকে যাচ্ছি না, আজকে আমরা ওটা সোজা ক্রস করে এই লোহার ব্রিজটা পার করবো। লোহার ব্রিজটা পার করে কিন্তু আমাদের লেফট সাইডে চলে যেতে হবে, উপরের দিকে। লেফট সাইডে গেলে এই রিসোর্টটা মানে রেস্টুরেন্টটা পড়বে, আর ওখানে গিয়ে কিন্তু আমরা খুব এনজয় করেছি, সেটাও তোমরা ব্লগে দেখতে পারবে। আর দেখো নদীতে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে, আর এই রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরা আছে। আর একদম রেস্টুরেন্টের সামনে যে রাস্তাটা আছে, সেটা কিন্তু অনেকটাই অফ রোডিং। তো তোমরা যারা আসতে চাচ্ছ, তারা কিন্তু ওই রাস্তাটা মানে চেষ্টা করো মানে হেঁটে যাওয়ার, বা হচ্ছে হলো বাইকটা আগে রেখে যাওয়ার, বিকজ রাস্তাটা প্রচণ্ডই খাড়া, আর রাস্তাটা মানে প্রচণ্ড পাথরে ভরা। আমি যেহেতু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমরা জানতাম না যে এতটা অফরোডিং হবে। তো সেখানে গিয়ে আমার ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল, আর আমার তো খুবই ভয় লাগছিল এই রাস্তাটা দিয়ে উঠতে। কিন্তু রাস্তাটা ভয়ানক হলেও রেস্টুরেন্টটা এতটাই সুন্দর। আর এই যে তোমরা নিচের থেকে কিন্তু উপরে রেস্টুরেন্টটাকে দেখতে পারবে, ক্যামেরাতে হয়তো অত ক্লিনভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, এটা খুব সুন্দর জায়গা। আর ওই যে ওখানে কিন্তু একটা টাইটানিক ভিউ পয়েন্ট আছে, যেখানে খুব সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করা যায়, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবে। আমি কিন্তু এখানে অনেক রিলস শ্যুট করেছি, আর জায়গাটা থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এটাই হলো এই রেস্টুরেন্টটার মেন পার্ট। তো তারপরে আমরা এখানে একটু জায়গাটা এক্সপ্লোর করলাম যে কীরকম, কোথায় কী সুন্দর। তারপরে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো খাবারে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি কর্ন, তারপরে পনির পকোড়া, আর কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। কিন্তু খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, কিন্তু ওরা খাবারগুলো দিতে একটু লেট করছিল। আর এই যে দেখো বসার যে আমরা ক্যানোপিগুলোর মতন জায়গা আছে, আর এখানে খাবার খেতে খেতে কিন্তু ভিউ দেখার মজাটাই আলাদা। তো তারপরে আমরা একটা চিকেন মোমো অর্ডার করেছিলাম, একটা না দুটো অর্ডার করেছিলাম। আর চিকেন মোমোর টেস্টটাও কিন্তু খুব টেস্টি ছিল, আর 80 রুপিস ছিল প্রাইস। আর দেখো আমরা চিজ পকোড়া মানে অর্ডার করেছিলাম, চিজ কত বড় পরিমাণে ছিল। আর এই ক্যানোপিগুলোতে কিন্তু খুব রিল্যাক্সলি বসা যায়। তো আমি তো শুয়েই পড়েছিলাম বিপ্লবের করে মাথা দিয়ে। তারপরে আমাদের পনির পকোড়া চলে আসে, পনির পকোড়াটাও কিন্তু খুব টেস্টি ছিল। দেখতেই পাচ্ছ সবাই পা ঝুলিয়ে ঝুলিয়ে ভিউ দেখছে আর খাচ্ছে। জায়গাটা জাস্ট হ্যাং আউটের জন্য অসাধারণ একটা জায়গা। আর সবচেয়ে ভালো লাগে হলো বিকালবেলা হলে। তো এখানে কিন্তু সেদিনকে যেহেতু আমরা সানডেতে গেছিলাম, অনেক পরিমাণে ক্রাউড ছিল। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে ক্যানোপিগুলো পেয়েছি। তো তোমরা যারা যাবে তারা সানডেটা স্কিপ করে যেতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। এই যে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, মানে এত খাবার অর্ডার করেছিলাম, তারপরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। আর কিছুক্ষণ পরে আমাদের মেন কোর্স চলে আসবে। তো আমি আর শ্রুতি আমরা দেখাচ্ছিলাম যে আমরা কীরকম সেজেছি, আর আমাকে কিন্তু কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাতে একদমই ভুলো না। আর এই যে হলো পচন আর কৃষ্ণ। পচন কিন্তু আমার অনেক ছোটোবেলার ফ্রেন্ড, মানে ও আর আমি অলমোস্ট 12 বছরের বন্ধু। এই যে বিপ্লবও আছে, শ্রুতিও আছে। তো আমরা সবাই কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, অনেক এনজয় করছি। আমরা গেছিলাম সকালে, এসেছি রাত্রেবেলা। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, রুটি, চিকেন, কড়াই চিকেন, পনির, মটর পনির, সব কিছুর টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ছিল। এই যে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসগুলো সার্ভ করছে কৃষ্ণ।
খাবারের টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ, আগেই তোমাদেরকে বললাম। আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল, মানে এত সুন্দর ভিউ হিসাবে প্রাইস খুবই মানে রিজনেবল ছিল। যেমন ফ্রাইড রাইসের প্রাইস 120 রুপিস, মোমো 80 রুপিস, এরকমই মানে 120, 100, 200-এর মধ্যেই সব খাবার অলমোস্ট ছিল। কিন্তু ওদের সবই ভালো, শুধু ওরা খাবারটা দিতে প্রচণ্ডই লেট করেছে। মানে আমরা অর্ডার করেছিলাম যখন, তার থেকে দেড় ঘন্টা 1.5-2 ঘন্টা পরে আমরা খাবারটা পেয়েছিলাম। তো এটা ছাড়া বাকি সব কিছু জাস্ট অলমোস্ট 5 স্টার দেওয়াই যায়। আর খাবারগুলো খুব ভালো ছিল, তো আমরা এখন খাবার দাবার এনজয় করছি। আর মানে ফ্রাইড রাইসটা তো ভালোই ছিল, কড়াই পনির মানে মটর পনির আর চিকেন কড়াইটাও খুব টেস্টি ছিল। চিকেন কড়াই 5 পিস চিকেন ছিল, আর চিকেনের মানে কোয়ালিটিটাও অনেকটা মানে বড় সাইজেরই ছিল, টেস্টি ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়ারগুলো এনজয় করি। তো কৃষ্ণ যেহেতু ভেজ ছিল তাই ও সব ভেজই খেয়েছে, আর আমরা ভেজ নন ভেজ দুটো মিলিয়েই খেয়েছি। আর এই যে দেখতেই পারছো, আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু আবারও বললাম কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই তোমরা ভুলো না। তো এই যে দেখো আমাদের খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আমরা নেক্সটে আরেক প্লেট ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, যেহেতু খাবারগুলো এতটাই পরিমাণে টেস্টি ছিল। আর তার জন্য আমরা ওয়েটও করছিলাম ফ্রাইড রাইসটা আসার। আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বেলা বিকেল হয়েই গেছে। আর দেখতেই পাচ্ছ বিকেলবেলা ওরা সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর বিকালবেলা লাগছিল, জাস্ট অসাধারণ। তো আজকে আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম, খুব ফ্রেন্ডসরা মিলে এনজয় করলাম। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা চাইলেও অবশ্যই জায়গাটাতে আসতে পারো। শুধু ওই একটু অফরোডিং আছে, ওটা একটু দেখে এসো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর নিচে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবসময় ফার্স্টে চলে আসবে তোমাদের কাছে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রাত্রিতে আমরা বাড়ি পৌঁছেছি, বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো আজকের মতন একটু